মনু তাকা তাকা তাকা, আমার তাকাও তাকাও, ছবি তুলো মা। দাঁড়া দাঁড়া, দেখাও তাকা, ভালো করে তাকা। এই দাঁড়া, এই যে এই যে এই যে দেখ, ছবি উঠলোই না। ও মা, ও মা, দরজাটা খোলো, কি গরম। বাবা রৌদ্রের মধ্যেও এখন এসেছে, কি দরকার আসার। অনেক যাই হোক, গুড আফটারনুন, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সবাই দেখছো একটা নতুন কোথাও আছি, তাই না? নতুন বাড়ি। নতুন বাড়ি কার? এই বাড়িটা ভাড়া নিয়েছি গো। দেখো তো তোমরা এসে কেমন লাগছে, এখানে থাকা যাবে কিনা। এত গরম, এখানটা এত গরম যে বাড়িতে থাকা যাবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। তা আমাদের এখনো সেইভাবে ঘর ধরে কিছুই মানে রাখা নেই। তারপর কে ফোন করছে? তাই এই দেখো, এই যে আমার দাদাদের ঘর, দাদারা কেউ বাড়ি নেই, বৌদিও কেউ বাড়ি নেই। এখন আমি রাজত্ব করছি একা একা। আমি এতক্ষণ ছিলাম, সেই সকাল 9টার থেকে এসেছি। 9টায় আসিনি, আজকে 10টায় এসেছি না। এসে ঘরটাগুলো ঝাড় দিয়েছি, সিঁড়িতে একটু জল দিয়ে দিয়েছি, ভিজিয়েছি। এই যে দেখেছি মনি, সিঁড়িতে জল দেওয়া হয়েছে। এই যে আমাদের দাদাদের ঘর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো প্লাস্টার হয়ে গেছে, এদিকে নতুন দরজা লাগানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে দরজাগুলো, ভীষণ লাগছে, ভীষণ ভালো লাগছে। তারপর নতুন চেয়ার বানানো হয়েছে। ও দোলনাটা আবার কে উঁচু করেছে? হ্যাঁ মানে কি জানি, মামা মনে হয়। আগের দিন আমি উঁচু করতে চেয়েছিলাম, কিন্তু মনু উঁচু করতে দেয়নি। বাহ, আমার একটা দোলনা আছে। আমাদের যখন নতুন ঘর হবে, আমার এরকম দাদা 4টে দোলনা দিচ্ছিল সবাইকে। তা আমার দোলনাটা নতুনই আছে, এটা আমার ভালো আছে। আমি যখন ঘর করবো তাই ভেবেছি এই দোলনাটা তখন লাগাবো। হ্যাঁ দেখো, আরে দেখো ওদের এখানে বেলকুনি হয়েছে। এই যে গঙ্গা দেখা যায়, নতুন গ্রিল লাগিয়েছে, সুন্দর ধার খুব। গঙ্গায় কিন্তু জল চান করতে গেলে হয়, গঙ্গায় স্নান করতে গেলে ভালো হয়। চলে যাবা? কিন্তু না। আর এই পাশে আরো ঘর আছে, দেখো দাদাই উঁচু করেছে, ভালো করেছে। আর এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে আচার রয়েছে। আচার মা দেখো কিসের, খাও খাও। লাল লঙ্কা, বাবা খুব ঝাল। এই যে একটা কাকু দিয়ে গেছে, গন্ধটা কিন্তু খুব সুন্দর। বের করো না, তেল তেল এখন খেতে মারতে হাতে লেগে কি সুন্দর গন্ধ রে। হ্যাঁ, আমি 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 খুলেছিলাম ওটাকে। হ্যাঁ, আর এখানে ওদের এখানটা রান্নার জায়গা হবে। আর এটা তো তোমার ওয়াশরুম। ভালো, এখনো দেখো রেডি হয়নি, সবাই প্লাস্টার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার যখন বলে না যে জামা কাপড় যত পরাবে দেখতে আরো সুন্দর দেখাবে। এই ঘরটাও পুরো রেডি, কিন্তু এখানে এখন পুরো কাঠ ভর্তি। এই যে পুরো কাঠ, ছাদের কাঠ, বাঁশ টাস, তক্তা টক্তা, অনেক কিছু সব গুছিয়ে রেখে দিয়েছে। ওদের অনেক হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। তখন রং টং করবে না, আরো সুন্দর দেখাবে। বলে না যত মানে একে জামা পরাবে, এগুলো তো জামা জামা যখন পরাবে তখন আরো বেশি সুন্দর দেখাবে। আর এই সিঁড়িগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে। আসো ওপরে আসো। ওই নতুন দরজা তৈরি হয়ে গেছে এখানটায়। ওই যে আর কিছু নেই উপরে, এখন গরমে উপরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, বহুত গরম তার মধ্যে। মানুষের স্নান করা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমিও স্নান করবো। আমি বললাম আজকে এখানে স্নান করে নেবো, তারপরে যাবো। তো কেমন লাগলো তোমাদের আমার বাড়িটা? হ্যাঁ
আমাদের বাড়িটা, আমাদের বাড়ি, মামা বাড়ি। কেউ না, যেহেতু এখন কেউ নেই তাই এখন আমাদের রাজত্ব। এখন ওর জন্য। আর একটু আর কদিন পরে আমাদের মামিরা চলে আসবে, তখন মামিদের বাড়ি হয়ে যাবে আবার, হ্যাঁ তাই না? তাই এই যে সব ঘরেই তালা দেওয়া থাকে। এবার আমি যখন আসি তখন বেশি খুলি না, খালি এই ঘরটাই খুলি। আর এখানে থাকি আমি তো পাখা চালিয়ে থাকি না, মানে আমাকে বলে প্রচণ্ড নাকি আমার, আমি কাশ্মীর থেকে চলে এসেছি, আমার গরম লাগছে না। যাই হোক বলুক যা কোনো, আমার অতটা গরম লাগে না, আমি পাখা ছাড়া থাকতে পারি। যা জল বোতল রেখে চলে এসেছি, ঠিক আছে। আচারটা খুব সুন্দর, একটু তেলটা ঢেলে নিয়ে যাবো, একটা লঙ্কা তুলে নিয়ে গেলে তো ধরা পড়ে যাবো। কেন? না, একটা কাকুর লঙ্কাগুলা আমি নেবো না। আর বাইরে দেখো কি খাইছে, রোদ্দুর দেখো খালি, অনেক রোদ্দুর। হ্যাঁ তো বলো, প্রচুর রোদ্দুর। তাই কেমন লাগলো আমাদের দাদাদের এই বাড়িটা যখন হচ্ছিল তখন থেকে আমি ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো, কিন্তু সময় হয়ে উঠিনি, মন মেজাজে ভালো লাগছে না, এই জন্য ভাবলাম কি আজকে একটু দেখিয়ে দিই। আর ওদের ওরকমটা রান্না টান্না করে, এখানে দাদার সাইকেল টাইকেল রয়েছে, খাট রয়েছে, এবার আর কি ঘরে যত জিনিস থাকে বুঝেছো, ওই জন্য। তা চলো, এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, যারা আমার নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, এখানে।